আজকে হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির যেই সূতিকাগার বাংলা ভাষা, সেই ভাষাকে ধারণ করেই ২১শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি। তো ২১শে ফেব্রুয়ারিতে আমরা সবার আগে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি, এবং এই ভাষার আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে আমরা স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেই জায়গা থেকে সবার আগে আমরা সালাম বরকত রফিক জব্বারদেরকে স্মরণ করি। পাশাপাশি ভাষাকে কিভাবে বাংলাদেশের প্রতিটি জনপদে সুন্দরভাবে সাবলীলভাবে পৌঁছানো যায়, সে দায়িত্ব আমাদেরকে নিতে হবে। স্বাধীনতার পর এখন পর্যন্ত বাংলা ভাষায় আমাদের শিক্ষা ব্যবস্থায় খুব গুরুত্বের সাথে বিবেচিত হয়নি, এবং মেডিকেল সহ বিভিন্ন জায়গায় বাংলা ভাষার প্রচলন নেই। আমরা মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সকল স্তরে বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে, এবং আমাদের এই ভাষাকে যারা জীবন দিয়ে রক্ষা করেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে বাংলাদেশকে যারা রক্ষা করেছেন, তাদেরকে আমাদেরকে আমাদের প্রাণে, আমাদের আদর্শে, আমাদের মন এবং মননে রাখতে হবে। এবং আজকে আমরা শ্রদ্ধা অর্পণ করছি, এবং এই শ্রদ্ধা অর্পণ করার মাধ্যমে তাদেরকে সম্মান জানাচ্ছি, এবং আমরা প্রত্যাশা করব আগামী প্রজন্ম সেভাবে তৈরি হবে যেভাবে আপোষহীনভাবে আমাদের এই ভাষা শহীদরা লড়ে গেছেন, স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা লড়ে গেছেন। এবং মঞ্চ ২৪ বাংলা ভাষাকে, বাঙালি মুসলমানের সংস্কৃতিকে ধারণ করেই আজকে শহীদ মিনারে এসেছে, এবং শহীদ মিনারে আমরা একটি বার্তা দিতে চাই, যেটা আমাদের ঐক্যের বার্তা। আমরা পূর্বেই বলেছি, স্বাধীনতার পর আমরা যেই গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছিলাম, সেটাকে ছিঁড়ে আমরা ২১শে এবং ২৪শে আমরা চূড়ান্ত মুক্তি লাভ করেছি, এবং ২৪শের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দলমত, ধর্মবর্ণ, লিঙ্গগোত্র নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ, এবং সে বার্তাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে শহীদ মিনারে আপনি বলেন ডান বাম ধর্মীয় সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটি সংগঠন অংশগ্রহণ করেছে। এটাই তো আমাদের বার্তা। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, এবং ভাষা শহীদদেরকে আজকে সবাই ওন করতে পারছে। আজকে ইসলামিক সংগঠনগুলোও কিন্তু আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা আমাদের চূড়ান্ত মুক্তি পেয়েছি, এবং ভাষা শহীদদেরকে সবাই যে ওন করতে পেরেছে, এটাই আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটাই আমাদের সফলতা। এবং আমরা এই যে স্পিরিট, জুলাইয়ের যে স্পিরিট, ভাষা শহীদদের রক্তদানের মাধ্যমে বাংলা ভাষাকে যে আমাদের ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করেছে, সেটাকে ধারণ করে আগামীতে সুন্দর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব, এবং আমাদের শহীদদেরকে স্মরণ রেখেই আমরা আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দেব, এটি আমাদের প্রত্যাশা।